5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই মহিলাটার সমস্যা কি জানো? ও চায় ভাইয়াকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যেতে। কোথায় যাচ্ছ? জানি না, তুই সব যেদিকে যায়। আমার বাপের টাকা পয়সা দিয়া এই বাড়ির চিকিৎসা চলে, এই বাড়ির ব্যবসা চলে। এত রাতে যাইতেছো কই? কই যেতেছি এটা আপনার ছোট ভাইয়ের জিজ্ঞাসা করে। আমার জন্য? তো কার জন্যে? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দোস্ত, তোকে একটা কথা বলতে তো ভুলে গেছিলাম। কি? তুই বলছিলি না ভাইকে সাহস করে যায় বলতে গিফটের কথাটা। আমি বলছিলাম, আর ভাই আমার গিফটটা দিয়ে দিছে। দেখছস, আমি তোকে বলছিলাম না গিয়ে বল ভাইয়াকে। তুই কেমনে বুঝলি? এই তো ধারণা করে বলছি। খুলতো খুলতো দেখি কি। না, এখন খোলা যাবে না, ভাইয়া বলছে পরীক্ষা শেষ হলে খুলতে। এটা কেমন কথা? কি খুব পড়ালেখা চলতেছে না? এই যে এই হইলো পড়ালেখার নমুনা। আমার ভাই একটু জোরে করে টিভি ছাড়ছে, এই কারণে একেবারে পুরা বাড়ি সহ মাথায় উঠাই ফেলছো। এখন তো দেখি আইসা এখানে পড়ালেখা না করে গল্প গুজব করতেছো। এখন তোমার পরীক্ষা, পড়ালেখা কই গেল? তো আমরা কি করতেছি? আমরা তো পড়ালেখা করতেছি। আপনি কি আমাদের দেখছেন পড়ালেখা বাদ দিয়ে গল্প করতে? আমি তো এসে তাই দেখলাম। আমি তো দেখলাম তোমরা দুজনে মিলে গল্প করতেছো। ভাবি, আমরা এতক্ষণ পড়তেছিলাম, 2 ঘন্টা পর মাত্র কথা বলছি একটু, তাই না? আর আপনি এই সময় আসছেন, তাহলে আপনি ভুল সময় আসছেন, এটা আপনার সমস্যা। ও, আমি ভুল সময় আসছি? তাহলে তো তুমিও ভুল সময় পড়ালেখা করতে গেছিলা। আমার ভাই সারাটা দিন কাজ করে আইসা একটু টিভি দেখতেছিল, ওই সময় তুমি পড়তে আসছো, তাহলে তুমি ভুল সময় পড়তে আসছো। থাক ভাবি, আপনারা ঝগড়া করেন না, আমরা আবার পড়া শুরু করব, সমস্যা নেই। কি এমন পড়ালেখা করতেছো সেটা তো আমি আইসাই দেখলাম। আর তুমি কেমন পড়ালেখা করতেছো? বাড়িঘর ছাইরা এখানে পড়তেছো যে? ভাবি, আমরা তো গ্রুপ স্টাডি করতেছি, আমাদের সামনে পরীক্ষা। গ্রুপ স্টাডি? কই তোমাদের গ্রুপ কই? হ্যাঁ, এখন তো চুপ কইরাই থাকবা, সব সময় তো ধরাই খায়া যাও। দেখবো তো কত কি পড়ালেখা করতেছো। এখন আমি কোনো কথা বলবো না, যেই সুরে কথা বলছো না আমার ভাইরে নিয়ে, শুধু রেজাল্টটা আসুক, আমিও ঠিক একই সুরে কথা বলবো। করো, গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্যার আসছে গ্রুপ স্টাডি করতে। কই গিফটটা খোল না, ভাবির কথা বাদ দে। আরে না, ভাইয়া বলছে গিফট পরীক্ষা শেষ হলে খুলতে, আগে খোলা যাবে না। তোদের বাসায় কি সব একটা সিস্টেমে চলে? গিফট পরীক্ষার আগে গিফট দিবে, পরীক্ষার পরে গিফট খুলতে হবে। হ্যাঁ, সবকিছু সিস্টেম মতোই চলে, কিন্তু এই সিস্টেমটা নতুন। এইবারই কেন জানি ভাইয়া বলছে গিফট পরীক্ষার পরে খুলতে। আচ্ছা থাক, হ্যাঁ পড়তে থাক। আবার এসে নাহলে ভাবি গিয়ে মার কাছে বিচার দিবে, পরে বলবে আমরা আসলেই গল্প করতেছি পড়া বাদ দিয়ে। মানে বুঝলাম না কিছু। বন্ধু বান্ধবের এই অবস্থা হয়, তা আবার এমন একটা বন্ধু, হ্যাঁ, যেই বন্ধু আমারে সবসময় গোতাইতো কিছু একটা কর, কিছু একটা কর। এই কইতে কইতে আমার ব্যবসায় নামাইলো, ব্যবসা ধরাইও দিল। ওর মতো একটা ম্যাচিওর পোলা হঠাৎ করে এমন হয়ে গেল। কি হইছে ওর? মানে যার থেকে টাকা লয়ে আমি একসময় চলতাম, আর ও এখন আমার থেকে টাকা চায়, কিন্তু এখানে কি করে এটাও কয় না, কই যায় কি করে না, আমার তো মাথায় ধরতেছে না। কি করি আমি এখন? ওরে কি ফোন দিব নাকি ওয়েট করুন? বসো না ভাবি, খাও। কিরে, নাস্তা শেষ করিসনি এখনো? যেতে না দেরি হয়ে যাবে। আমার খাওয়া তো শেষ, চলো বেড়ে যাই। তোমার খাওয়া হয়েছে? ও তো পরীক্ষা দেরি হয়ে যাইতেছে। কি অদ্ভুত দেখ। শোনো ভাবি,
ও এমনিও ফেল করবে, অমনিও ফেল করবে, খাওয়াটা কেন নষ্ট করবো আমি? পরীক্ষার দিন বাজে কথা। শোন আপু, আমার তো আজকে পরীক্ষা, দোয়া করো আমার জন্য। ঠিক আছে, এই পায়ে ধরে সালাম করা লাগবে না। শোন, ওটা রাখ, এত টাকা কেন? আগে ধর, মাথা ঠান্ডা করে লিখবি, একদম এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর পরীক্ষা শেষ হলে কিছু খেয়ে নিস। কিন্তু খাইতে এত টাকা লাগবে না। তাহলে দে, ফেরত দে। আমি তো এটা কথা কথা বলছি, তারপরে তুমি নিয়ে যাবা। হ্যাঁ, শেষ হলে কিছু খেয়ে নিস। আরে আমার সালাম করা লাগবে না, নাও এই নাও টাকা। পরীক্ষা শেষ হলে কিছু খায়। ও কি পরীক্ষাতে যেতেছে না শপিং করতে যেতেছে? আমি তো বুঝতেছি না কিছু। তুই তাড়াতাড়ি খাওয়া শেষ করবি, দেরি হয়ে যাচ্ছে, চল যাবো একসাথে। ভাবি দোয়া করে নেওয়ার জন্য, আর আপনি মনে রেখেন। আরে পাগল, আমি কি মনে রাখবো? তোমার পরীক্ষা, তুমি ওইখানে মন দাও। যাও পুপু, তাড়াতাড়ি যাও না। কি হয়েছে? তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কি আমি সালাম করবো? তাড়াতাড়ি আসো। বলতে তুই আমাকে সালাম করবি স্যার? চলো, বেয়াদব বেয়াদব দেখছো? আম্মা গেলাম। তোর পরীক্ষা শুধু 10টা না? হ্যাঁ ঠিক আছে, মামা একটু তাড়াতাড়ি যাও না। অ্যাডমিট কার্ড নিছিস? এক্সট্রা কলম, ক্যালকুলেটর নিছিস? মিসি, রিভিশন দিছিস সবকিছু? কি সমস্যা ভাইয়া? ওই থেকে আমার না তোমার, তুমি এত টেনশন করতেছো কেন? আরে তারপরও ফার্স্ট এক্সাম না, শোন, ফার্স্ট এক্সামটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে দেখবি সবকিছুই ভালো হয়। হ্যাঁ, আমাকে একটু পড়তে দাও, রিভিশনটা করতে দাও। না না, পর 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 পর। আর আর প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আগে পুরো প্রশ্নটা পড়বি, বুঝছিস? পুরো প্রশ্নটা পড়ার পরে যেটা তুই সবচেয়ে ভালো পারিস আগে ওইটা লিখবি, এরপরে আস্তে 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 যেগুলো কম পারিস সেটা। কিন্তু খবরদার কারোটা দেখা যাবে না, কারোর সাথে কথা বলবি না, একদম শুধু নিজে যেটা পারিস সেটাই লিখবি, আর কোনো টেনশন নেই। শেষ হয়েছে? কি? ও, আর প্রশ্ন পাওয়ার পরে সবসময় বিসমিল্লাহ, রাব্বি জিদনি ইলমান, রাব্বি জিদনি ইলমান, রাব্বি জিদনি ইলমান 3 বার পড়বি, ঠিক আছে? আর হচ্ছে, আর যদি বেশি ভয় লাগে, বেশি নার্ভাস লাগে, তাহলে বাবা মার নাম মনে করবি। হ্যাঁ, তোমার নাম মনে করবো না? ভালো কথা বলতেছি, ভালো লাগে না। পরীক্ষা যাওয়ার আগে মাইর খাইস না আমার কাছে। পর শোন, তোমার দোকানে ওয়াইফাই পাসওয়ার্ড দাও তো। আমার চায়ের দোকানে ওয়াইফাই নাই। তোমার চায়ের দোকানের নাম দেখাচ্ছে লিস্টে, এখানে ওয়াইফাই নেই মানে? আমি বললাম তো ভাই, আমার চায়ের দোকানে ওয়াইফাই নাই। আরে বাবা তাড়াতাড়ি দাও না, সময় নষ্ট করতে, ইমার্জেন্সি আছে, দাও। কি এমন হয়েছে আপনার ফোনের ভিতরে যাকে মরা মাথার মতো তোর পাইতেছেন? কোথাচ্ছে কোথাচ্ছে, দাও 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 দাও, পাসওয়ার্ডটা দাও। ভাই কয়বার করবো, আমার চায়ের দোকানে ওয়াইফাই নাই। আরে ওয়াইফাই আছে তো, দেখতেছি দোকানে ওয়াইফাই। ভাই ওইটাই পাসওয়ার্ড, আমার চায়ের দোকানে ওয়াইফাই নাই। ওইটাই পাসওয়ার্ড? হ্যাঁ, মোবাইল লাইট বন্ধ করেন। ওয়াইফাই চালিয়ে দেখে লাইট বন্ধ করে চালাই। বাপ রে বাপ, মোবাইলের ভিতরে কি করতেছেন ভাই? মনে হচ্ছে মোবাইলের ভিতরে ঢুকে যাবেন আপনি। বইগুলো এমন ভাবে রাখে, একদিনে মুছেও না, পরিষ্কারও করে না। কি হয়েছে ভাই? হ্যাঁ, মানে এই দেখলাম খুব উত্তেজিত আপনি, মানে মোবাইলে ঢুকে যাবেন গা, আবার হুট করে আপনি হতাশ হয়ে গেলেন, ওটা নাকি? তাহলে তো ঢুকে যেতাম, তারা তোরা সব এক করে ফেলতাম। তারা? কিসের তারা? 3 স্টার। আপনি হোটেল মোটেল দিতেছেন? 3 স্টার হোটেল দিবেন? আর কি মামা, মন মেজাজ এমনি খুব খারাপ। তোর ভাই কই? আমার জিজ্ঞেসেন 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা তো আমার ভাই আপনার লগে থাকে। আমিও তো হেরে সকাল থেকে খুঁজতেছি। আমি আরো জিজ্ঞাসা আপনার আমার ভাই কই? আমি জানি না তোমার ভাই কই। আপনিও জানেন না? জায়গা আর জানেন আমার ভাইয়ের লোক দেখা হয় ভাই, রিকোয়েস্ট মনে করে কইবেন আমি খুঁজতেছি, আমার লোক যেন দেখা করে যায়। ঠিক আছে। আর 3 স্টার হোটেল মোটেল দিয়ে কোয়েন, মনে একটা চায়ের দোকান দিব না নিচে আমি। 3 স্টার কি
কি এর স্টার কি এর কি কোন সময় যে কোন ধান্দায় থাকে এরা এরাই জানে এরা পাল্লাই জানে। আর আমার ভাই আজকাল লোক নাই, ঘটনা যে কি ঘটাইতে চাললো বাইরেটা ফোন দেখি। কই তুমি? অন্য সময় তো দোকানে ঢুকলেই দেখি তুমি আর ভাই বইয়ে রয়েছো, আজকে দিন নাই, তোমার খুঁজে পাইতেছি না। একটু তাতে দোকানে আছো, কথা আছে। আর আমার কাজ আছে। কি হইছে ফোনেই কস্তা? ফোনে যদি কোয়া যেত তাহলে আমি ফোনেই কইতাম, তোমার আমি ডাকতাম না। ডাকতাম তাহলে আসো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, আইতাছি, কাজটা শেষ করে আবার আইতাছি। তাড়াতাড়ি আসো, দোকান বন্ধ করো। ব্যস্ত মানুষ একটা, সারাদিন এখানে বয়ে থাকবো, আজ এর আড্ডা মারবো, বই করবো, আর এখন আইসে আর কাজ আইতে পারবো না। শোনো ভাইয়া, কি? মজা তাজা বাত, আমার জন্য দোয়া করো। শুধু দোয়াতে পরীক্ষায় পাশ করবা না, পাশ করার জন্য পড়াশোনা করা লাগে। কতটুকু পড়ছো তুমি? আচ্ছা থাক, তাও বকা দিব না, দোয়া করবো তুমি। আমি অনেক দোয়া করি তুই অনেক ভালো রেজাল্ট কর। তুই দেখছিস মুসাতাপুর রেজাল্ট কত ভালো। ভালো পরীক্ষা দিয়ে তোমাদের মতো ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ আমার ধারণা। আচ্ছা, কি তুমি এটা নিতে আসবা? আমি বলতে পারতেছি না, আমার তো একটা কাজ আছে, আমি ট্রাই করবো। তো পরীক্ষা শেষ করে পরীক্ষা তো 2 ঘন্টা হবে। একটু কঠিন হয়ে যাবে, আমি ট্রাই করবো। আচ্ছা থাক, এত প্যারা নেওয়ার দরকার নেই। আসতে পারলে আসলে, আর না আসলে সমস্যা নেই, আমি একা চলে যাবো। কি মতলব তোমার? কোনো মতলব নেই। না না, কিছু একটা তো মতলব আছে। এই টাকা দিকে কি, তুই কেন যাস না? আমি আসি। তুমি আইসো বাপ, তুমি আইসো, আমাকে নিতে আইসো। গেটের সামনে দাঁড়ায় থেকো, আমার পরীক্ষা শেষ হওয়ার আগে। এত পারবো না মামা, একটু জোরে যাও না মামা। মামা সামনে বামে রাখো। সাবধানে যা, বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করিস। একটু পানি টানি কিছু কিনে নিস। হ্যাঁ চলো। বাহ, কি ডিসিশন নিলা? হ্যাঁ, তুমি কি ডিসিশন নিলা? আমি কই থাকবো? মানে আমি কি অফিসে থাকবো, না তুমি হোটেল নিবা, না নতুন বাসা নিবা, না আমি তোমার বাসা থাকবো? আমার মাথা না পুরো ব্ল্যাঙ্ক হয়েছে, আমি না কিছু। আয় না, অফিসে কিভাবে থাকবো? অফিসে তোমার স্টাফরা আছে না, আর আমি কি এরকম মেয়ে নাকি? আমার তো টাকা পয়সা কম নাই। তাহলে হোটেল, হোটেলও তো ঝামেলা, ইদানিং যে রেট পড়ে। আমার সমস্যা নাই, তোমার নাম খারাপ হবে। নতুন বাসা, নতুন বাসা নিলে তুমি পরিচয় কি দিবা? আচ্ছা, তোমার কোনো ফ্ল্যাট এখনো রেডি হয় নাই? মানে তোমার কোনো ফ্ল্যাট এখনো রেডি হয় নাই? তাহলে কিভাবে? না তো একটাই অপশন, তোমার বাসা। আর তোমার বাসাতে এক্সট্রা একটা রুম আছে। আর তুমি বলছো আমাকে তুমি তোমার ওয়াইফের সাথে থাকো না, তো আমার সাথে থাকতে পারবা। চলো। তোমার কি মানে তোমাকে মাথাটা খারাপ হয়ে গেছে? মানে তুমি কি বলতেছো? তুমি বুঝতেছো? মুবিন, আমার মাথা কেন খারাপ হবে? আমি একদম সুস্থ আছি। মাথা খারাপ হলে আমি আসতে পারতাম এখানে, চিনে বলো? এখন তুমি কি করবে সেটা তো আমাকে বলবা। প্লিজ, মানে তুমি মানে এরকম পাগলামিটা করো না। মানে কি, মানে তোমাকে কেউ কি, আমাকে কেউ কি কি পাগলামি কই করতেছি? মানে আমি এখন কি করবো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। মানে আমার একটু, তুমি একটু টাইম দাও। আমি না আমার মানে এইরকম তুমি করবো, আমি না ভাব। কতদিন? হ্যাঁ, কতদিন তোমাকে টাইম দেব?
আমাকে বলতে হবে না কতদিন তোমার টাইম লাগবে। আজকে আমি চলে আসছি, সবসময় কেমন হুটার চলে আসতে পারবো? কই গোছানোর ব্যাপার আছে না? মানে টাইমটা এখনই দিতে হবে? অবশ্যই। ডেট দিবা না তুমি আমাকে? বলো কবে? তুমি বলো, আমার সমস্যা নাই, ইজি। তুমি আমাকে যেদিন ডেট দিবা আমি তার আগের দিন সবকিছু গোছায় রাখবো, তখন চলে আসবো। তুমি ঠিক আছো তো? তোমার কি মনে হচ্ছে আমি ঠিক নাই? না মানে আমার এক বন্ধু, মানে আমরা কলেজে একসাথে পড়তাম, ওর গার্লফ্রেন্ড এরকম করতো। পরে জানা গেল যে মানে ওর গার্লফ্রেন্ড যেদিন বেশি করে গাঁজা খেতো এদিন মানে তুমি কিছু খাওয়াটাও নেই তো? আমি যদি কিছু খেতাম বা মানে কখনো খাইছি, তুমি দেখছো আমাকে? না না সেটাই সেটাই। এত কথা বলো না তো, ডেট দাও, বলো কবে কি, আমি সবকিছু ঠিকঠাক করতে পারবো, গোছাইতে হবে, আবার আসতে হবে এখানে। বলো। তুমি এখন মাথা ঠান্ডা করো, তুমি বাসায় যাও, আমি তোমাকে জানাচ্ছি। মানে আমি না আর নিতে পারতেছি না, আমি কিন্তু আমি স্ট্রোক হয়ে যেতে পারে আমার। কেন তোমার স্ট্রোক হবে? স্ট্রেস। কিসের স্ট্রেস? আমি তোমাকে বলতেছি একটা ডেট দিতে, আর তুমি তো হারায় যাও, এই জন্য আমি তোমাকে বলতেছি। না না আমি আর হারাবো না, মানে হারায় কোথায় যাবো? হারায় গেলেও তো তুমি খুঁজে বেরিয়ে করে ফেলো। বুঝছো তো তুমি না? আচ্ছা শোনো, তাহলে তুমি যেদিনই ডেট দিবা আমাকে তার আগের দিন বলবা, আমার কিন্তু সবকিছু ম্যানেজ করে দেন আসতে হবে, ওকে? তাড়াতাড়ি ডেট দিবা, মনে থাকে না। হ্যালো, বল। কি নুসরাত, কই তুই? আছি কি বার? ফ্রাইডে না? কই থাকার কথা আমার? বাসায়। ও আচ্ছা, রাতে একটা নিউজ দেখলাম, জানোস নাকি? নিউজ? কিসের নিউজ? কোত্থেকে জানবো? আজকা কি কথাবার্তা বলিস তুই? না, ওই যে কাল রাতে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে একটা ছবি দেখলাম। ফেসবুক স্ক্রল করে ছবি দেখেছিস? কি ছবি? কি ডিরেক্টলি বল না। দেখলাম রাফসান নাকি বিয়ে করছে, ওর কাজিন পোস্ট দিছে। কি? রাফসান? রাফসান বিয়ে করেছে? কোথায় ছবি দেখলি তুই? তুই লিংকটা আমাকে পাঠাতো। আমি তো কোনো লিংক রাখি নাই, আমি তো ভাবছি তুই জানিস। আরে কি পাগলের মতো কথা বলিস? আমি যদি জানতাম তাহলে তো আমি সবার আগে তোকে জানাতাম নাকি? আমাকে পাঠা তুই লিংক। আচ্ছা রাগ করিস না দোস্ত, আমার মনে হয় তুই ভালোই আছিস। তোর বিয়ে করে ওর মতো চলে গেছে, তুই তোর মতো এগিয়ে যা, এগুলো নিয়ে আর ভাবিস না। ফোন রাখ, আমি পরে কথা বলতেছি তোর সাথে। আমাকে একটু লিংক পাঠা প্লিজ। বিয়ে কেন করবে রাফসান? আমাকে একবার বললো না? শেষ পর্যন্ত আসার সাহস করতে পারলে। ভাইয়া এটার সাহস নাকি দুঃসাহস আমি না আসলে বুঝতেছি না। প্রেম টেম করতেছিস নাকি? বিয়ে করতে হবে? ভাইয়া তুমি না কি যে বলো। কেন, প্রেম কি খারাপ জিনিস নাকি? কি আনছো নিশি? আমার পার্সোনাল একটা জিনিস আছে। ও তো দেখি পার্সোনাল জিনিসটা। আপনার কেন দেখা লাগবে? তুমি কাঁদতেছো? কি হয়েছে?